এক নীরব সন্ধ্যায় ছোট্ট মহেন্দ্র প্রথমবারের মতো ঢুকলো একটি পুরনো মন্দিরে। মন্দির ফাঁকা, প্রদীপের আলো দপ দপ করছে, আর ধূপের গন্ধে ভরে আছে চারদিক। মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে আছে ভগবান গণেশের মূর্তি। হাতির মাথা, বড় গোল পেট, 4টি হাত, আর পায়ের কাছে একটি ছোট ইঁদুর। মহেন্দ্র তাকিয়ে রইল অবাক হয়ে। আস্তে বলল, এই দেবতাজি দেখতে এত অদ্ভুত কেন? হাতির মুখ কেন? 4 হাত কেন? এত বড় পেট কেন? আর ইঁদুরটা কেন? এর মানে কি? মন্দির নিস্তব্ধ। হঠাৎ মূর্তিটা আলোকিত হতে শুরু করলো। সোনালি আভা ছড়িয়ে পড়ল চারপাশে। বিস্মিত চোখে মহেন্দ্র দেখল ভগবান গণেশ নিজেই মূর্তি থেকে নেমে এলেন, কোমল হাসি মুখে। হাতির মাথা, গভীর অথচ মমতাময় কণ্ঠে গণেশ বললেন, মহেন্দ্র, আমার মাথা হাতির মতো, কারণ হাতি হলো জ্ঞান ও শক্তির প্রতীক। যেমন হাতি জঙ্গলে পথ পরিষ্কার করে এগোয়, তেমনি আমিও তোমার জীবনের বাধা সরিয়ে দিই। মহেন্দ্র অবাক হয়ে মাথা নাড়ল। বড় পেট? গণেশ হেসে বললেন, আমার এই বড় পেট ধৈর্যের প্রতীক। আমি সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সব কিছুই ধারণ করি শান্ত মনে। প্রকৃত শক্তি হলো লড়াই নয়, বরং জীবনের সব কিছুকে শান্তভাবে মেনে নেওয়াই। 4টি হাত? তিনি আলতো করে 4 হাত তুললেন। এই হাতে আছে কুঠার, যা ভয় আর আসক্তি কেটে দেয়। এই হাতে আছে পদ্ম ফুল, যা পবিত্রতা ও শান্তির স্মৃতি দেয়। এই হাতে আছে মোদক, যা দেখায় জ্ঞানের ফল, সব সময় মিষ্টি আনন্দ। আর এই হাত আশীর্বাদ দিচ্ছে তোমাকে সব সময় রক্ষা করার জন্য। ইঁদুর। মহেন্দ্র চোখ গিয়ে পড়ল ছোট ইঁদুরটির উপর। গণেশ মৃদু হেসে বললেন, হ্যাঁ মহেন্দ্র, আমার বাহন এই ক্ষুদ্র ইঁদুর। এটি শেখায় যে পৃথিবীতে কেউ ছোট নয়, আর যতই ইচ্ছা হোক না কেন, জ্ঞানীর দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা যায়। ইঁদুর আমাদের মনে করায় ইচ্ছাকে শাসন করতে হয়, ইচ্ছার দাস হওয়া নয়। উপলব্ধি। মহেন্দ্রর বুক ভরে উঠল বিস্ময় আর আনন্দে। সে ফিস ফিস করে বলল, তাহলে আপনার প্রতিটি অঙ্গই এক একটি শিক্ষা। আপনি শক্তি, জ্ঞান, ধৈর্য আর দয়ার প্রতীক। গণেশ তার মাথায় হাত রেখে বললেন, মনে রেখো মহেন্দ্র, যখনই কোনো নতুন পথ শুরু করবে অথবা কোনো বাধার সামনে দাঁড়াবে, আমার নাম নেবে। আমি তোমাকে সাহস দেব এগোতে, জ্ঞান দেব সঠিক পথ বেছে নিতে, আর শক্তি দেব হৃদয়ে দয়া রাখার। ধীরে ধীরে সোনালি আলো মিলিয়ে গেল। গণেশ আবার মূর্তির আসনে ফিরে এলেন। মন্দিরে নেমে এলো নীরবতা। কিন্তু মহেন্দ্র ভক্তি ভরে প্রণাম করে মৃদু হেসে বলল,
এখন আমি জানি ভগবান গণেশ আপনি বাধা দূর করেন আর প্রকৃত শক্তি দান করেন।